খামখেয়ালি মনে করে জিন্দিগি মানে বন আর চা, শেষ বয়স, চা দিয়ে আর বন দিয়া বিজাইয়া খাওন আর বিড়ি খাওন। হ্যাঁ, আর এই চা দোয়ানে বইয়া গপ মারণ আর মানুষের বদনাম গিবত 14 গোষ্ঠীর সমালোচনা করণ বইয়া বইয়া, এডি কাম। হ্যাঁ, আল্লাহ তাআলা শেষ বয়স এজন্য দিছিলেন আপনার এই খামখেয়ালি করার জন্য। আল্লাহ হায়াত দিছেন এই জন্য আপনি বইয়া বইয়া বিড়ি খাইতেন, পান খাইতেন বইয়া বইয়া। আপনি শেষ বয়সের কোনো কদর নাই, হায়াতের কোনো কদর নাই। আখিরাতের পুঁজি হয়ে গেছে আপনার, পরকালের ব্যবস্থা হয়ে গেছে। একদিন 50,000 বছর শুধু হাসরের মাঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। এখন যারা মরতেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরছে, মনে করেন নূহ আলাইহিস সালামের যুগে যারা মরছে, তারা আজকে কত বছর ধরে কবরে ভাই কোনতো খবর আছে কি? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, নমরুদ আজকে কত বছর কবরে, কারুন হামান তারা আজকে কত বছর। কি বলছে? আখিরাত তো ছোট্ট কদ্দুর না, ছোট্ট কদ্দুর না, এটা একটা গুদারা ফারণ না, এটা তো এই কদ্দুর ঘাট পার হওয়া না যে নৌকা কদ্দুর ছেড়ে দিলাম আর পারে চলে আসলাম, না তো ভাইয়া। অতএব দয়া করে আপনারা আপনাদের বিবিদেরকে পর্দানশীল করেন, মেয়েদেরকে পর্দায় ঢুকান। এটা লজ্জার বিষয় চাচা, আমারে মাফ করে দিয়েন। আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি, আসতেও না পারেন, বাকি আমি বলে গেলাম। যেই মহিলা, যেই ঘরের স্বামী আছে, পুরুষ আছে, অথচ তার স্ত্রী মেয়ে রাস্তার পাশে মানুষের চোখের সামনে খোলামেলা নদীর পারে, খালের পারে, পুকুরের পারে খোলামেলা গোসল করে, ওই ঘরের পুরুষ বেহায়া, বেহায়া, বেহায়া পুরুষ। বেটিও বেহায়া, বেটাও বেহায়া, দোনোটা অসুবিধা, দোনোটাই একবারে বেহায়া। তোমারও বেটা হায়া লজ্জা নাই? মানে আত্মসম্মান থাকলে আমার স্ত্রী, আমার মেয়ে, রাস্তার মানুষ দেখবে, আমার আর বাচ্চা রইলেন কি? আমার জীবনের কামাই রোজগারি, আমার জায়গা জমি মেহনতের অর্থটা কি? আমি যদি আমার বউ বাচ্চার পর্দার ব্যবস্থাই করতে পারলাম না, তো বেগায়রত, আত্মসম্মানহীন, তো বেহায়া পুরুষ, বেহায়া স্বামী, বেহায়া স্ত্রী, নারী পুরুষ দুজনেই শরম নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি শক্ত বললাম, পরিষ্কার বললাম, মাফ। যে নারীর পর্দা নাই, মনে রাখবেন, যে মহিলার পর্দা নাই, যে মেয়ের পর্দা নাই, যে স্ত্রীর পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, এটা বেটিও না, বেটি জাতও না, এটা মহিলা না, এটা প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, আল মারআতু আওরাতু, নারী বলে কাকে? আড়ালে থাকে যে, আওরাত, আওরাত, আওরাত কয় না নারী রে, আওরাত মানে ঢেকে রাখে, পর্দায় থাকে। তাহলে নারী মানেই পর্দায় আবৃত, নারী মানে আড়ালে, নারী মানে গোপনে, নারী মানে লুকিয়ে, নারী মানে আড়ালে, নারী বলে তাকে। আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। স্ত্রী সন্তানকে দ্বীনের উপরে, পর্দার উপরে রাখে। খামখেয়ালি করেন না চাচারা, গ্রামের কইয়া নিজেরে আমরা রে কইয়া লাভ নাই। হুজুর কম তো বালা কথা, বুঝি তো পারি না, এই সমস্ত সিহাম কথা এটি আমার। আমি কি আমাদের হিসাব নিব? হুদা আমারে কইয়া কি লাভ? বলেন চাচা, আমারে কইলেই কি? আমনে রে আমি কইলেই কি? হিসাব তো নিবে আল্লাহ। উনার সামনে যদি এ কথা বললা আমনে মুক্তি পান, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে, ফেরেশতার সামনে আপনি যদি বুঝ দিতেন পারেন, আমার কোনো অসুবিধা আছে না, ঠিক আছে। কিন্তু আশা করি পারবেন না, পারবেন না, না না। এই জন্য যুবক ভাই, বাবা, সবাই মিলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নসিহত ছিল উম্মতের নামাজ, নামাজ।
দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে দয়া করে নামাজ পড়ি। স্ত্রী সন্তান কন্যাকে পর্দায় রাখতে চেষ্টা করেন। নিজেরা মিলেমিশে একজন আরেকজনকে দ্বীনের কাজে সহযোগিতা করেন। বাবা ছেলেকে ডাকেন, ছেলে বাপকে উৎসাহিত করেন, স্বামী স্ত্রীকে বলেন, স্ত্রী স্বামীকে বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, পর্দা, ঈমান আমলের উপরে চলার তৌফিক দান। যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ মানুষের অস্তিত্বের সাথে, রক্তের সাথে আল্লাহ তাআলা ঈমান, ইসলাম মিশাইয়া দিয়েছে। কেউ শুধু এটাকে কাজে লাগাইলেই সম্ভব। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কি কারণে কঠিন? এমন যদি হইতো যে হুজুর নামাজ তো আমি পড়তে রাজি, কিন্তু যেহেতু ফজরের নামাজ পড়া মানে হলো 30 বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামানো, এরপরে নিয়ে গোডাউনে থোয়া রাখা, এটারই তো কয় নামাজ নাকি? তো তাহলে আমি সমস্যাটা কি, মানে ঝামেলা কি? কি কারণ? এটা কি আমাদের ফোজা টাইনতে গেছিল, সিমেন্টের বস্তা টাইনতে গেছে? তাহলে আপনাদের অসুবিধা কি? বলে কি সমস্যার কারণে নামাজ পড়তে পারে না? বলে শরীয়তের কোন বিধানটা একজন মুসলমানের জন্য কঠিন? কি সেটা? সুদ থেকে বাঁচতে বলছেন, তো হালাল উপার্জন কি করতে বলেন নাই? তো তাহলে ব্যবসা করলে হালাল পন্থায় কি উপার্জন হয় না? কথা বলেন না, হয় কি না? তাইলে মূল বিষয়টা এটা বুঝতে হবে যে আসলে ইসলাম মানা, দিন মানা শতভাগ সম্ভব, কোনো সন্দেহ সবার জন্য সম্ভব। আপনি নদীর পারে না নদীর বাহিরে, আপনারা গ্রামের না মহল্লার না শহরের, এটা কোনো কথা। আপনি শিক্ষিত না অশিক্ষিত, এটাও কোনো কথা। আপনি সরু সরেয়া জানেন না জানেন না, লিখতেন পারেন বা পারেন না, এগুলো কোনো বিষয়। আপনি মানুষ কিনা আগে কথা বলেন না, মানুষ কিনা? আমরা এখানে যারা বসছি আমরা মানুষ কিনা? তো যে মানুষ তার জন্যই আল্লাহর হুকুম মানা সম্ভব। ছাগল হইলে সম্ভব, গরু ছাগল হাইওয়ান জানোয়ার, তাদের জন্য ইসলাম মানা সম্ভব, আল্লাহর বিধান মানা সম্ভব, কারণ তাদের জন্য বিধান নাই, তাদের জন্য শরীয়তের হুকুম নাই। অতএব এটা প্রথম মনে রাখতে। আমি কোনোভাবেই লম্বা করতে পারবো না। আমি মাগরিবের নামাজ পড়ছি নবীনগরে, কিন্তু এই মাগরিবের পর থেকেই এতক্ষণ সময় লাগছে এইটুকু আসতাম। আমি বুঝলাম না, এটা রাস্তা তো খারাপ, ঠিক আছে, কিন্তু খারাপও বলছে, ভাঙ্গা বুঙ্গা আছে এটা। আমি এরপর এটা যে ভাঙ্গারও তো একটা সাইজ জাত ফাত আছে, এটা কি অজাত মার্কা ভাঙ্গা, আমি এটা বুঝলাম। ভাঙ্গারও তো একটা সীমা আছে। আশ্চর্য, মানে এতটা খারাপ রাস্তা আমি একেবারে স্বপ্নও ভাবি, কল্পনায়ও ভাবি। আমার পূর্বপুরুষ কেউ স্বপ্নে দেখছি কিনা এরকম। কথা হইল, একটা কথা তো ঠিক আছে, রাস্তা বাংলা সাঙ্গা তো আমরাও চলি। এই প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগছে এইটুকু আসে। আমি মাগরিব জামাতে পড়ছি নবীনগর, পরে পড়ছি এমনও না, একেবারে স্বাভাবিক জামাতেই পড়ছি। তো তাহলে নবীনগর থেকে কেন আসতে এতক্ষণ সময় লাগবে? আমি কোথাও কোনো চাও খাই নাই, বনও খাই, কোথাও একেবারে কোথাও। তো এটা কি হইল? আমার এশার নামাজের পরে বিটগড় হাফিজ মুসা সাহেব হুজুর যে ওনার মাদ্রাসায় বয়া, তো আমি এখন আমি কি করবো, আমি কিছুই বুঝতেছি। এই জন্য বাপ, আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন কখনো ইনশাআল্লাহ লম্বা সময় বয়ান করার চেষ্টা করবো। আজকে অল্প একটু কথাই বলতে চাই। রাস্তার আইডিয়াটা থাকলে আমি আরেকটু আগে রওনা দিতাম। মানে এটা যে এতটা নবীনগরের সাথে, তো ঠিক আছে ভাবছি নবীনগর আইসা যেহেতু মাগরিব করছি, হয়তো আরো 15-20 মিনিট লাগবে। এটা তো হইতেই পারে, একজন একটু কথা কইতে কইতে আইয়ালাম। এটা যে এতটা ব্যাখ্যাপ্পা এটা বুঝি নেই।
আমার কোনো আইডিয়াও নাই। যাই হোক, যা ছিল মালিকের ফয়সালা তাই হয়েছে। তো আপনাদের কাছে বললাম বাপ, প্রথম কথা হলো পরিবর্তন দরকার। যুবক ভাইদের, ছেলেরা, তোমাদেরও জিন্দেগি বদলানো দরকার। তুমি দেখো গুনাহ করে শেষ পর্যন্ত তৃপ্তি আছে কি? সারা রাত যে ছেলেটা উলঙ্গ ছবি দেখে শেষ পর্যন্ত তার তৃপ্তি কোথায়? তার তো আরো দেখতে মন চায়। হারাম উপার্জন যে করে তার তৃপ্তি কোথায়? স্বস্তি কোথায়? সুখ কোথায়? বেপর্দা নারী সে সুখ পাইল কোথায়? সে তো এক পুরুষে তৃপ্ত নয়, অতৃপ্ত, অশান্তি দেখেই তো সে এত মানুষকে দেখাইতে চায়। যদি স্বস্তি থাকতো হৃদয়ে, তাহলে তো সে তার একজন স্বামী নিয়ে সন্তুষ্ট। তো একজন মুসলমানের বাচ্চা, সেও তো আল্লাহকে নিয়েই খুশি থাকে। এই জন্য মনে রাখতে হবে, হারাম, গুনাহ, আল্লাহর নাফরমানি কখনোই কসম মানুষকে স্বস্তি দেয়, তৃপ্ত করে, তৃপ্ত করে, হতেই পারে। অতএব এই দুই কথা আপনারা মিলাবেন। এক, আপনারা যেই গ্রামে হোক, আপনাদের রাস্তা ভাঙ্গা হোক আর আপনারা যতটাই দুর্বল এলাকা হোক, ইসলাম মান, আল্লাহকে মান, আল্লাহর হুকুমকে মানা সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলেন, আমি কারো উপরে, একটি প্রাণ, একটি আত্মার উপরেও আমি তার সাধ্যের অতিরিক্ত কিছুই চাপিয়ে দেই। একটা পিঁপড়াকেও আল্লাহ তাআলা তার ভারী কিছু চাপায়। চাচা, এদিকে মনোযোগ দেন, এদিকেই ফিরেন। তো এই জন্য বললাম, এটা দয়া করে বুঝতে শেখেন। আপনাদের যারা অভিভাবক আছেন, আপনারা একরকম হাল ছেড়ে দিছেন। ছেলেটাকে ছেলেটার হাতে তুলে দিছেন, মেয়েটাকে মেয়ের হাতে তুলে দিছেন। ছেলেটা তার নিজের পছন্দ মতো, তার কাছে যা মন চায়, তার নিজের পছন্দ মতো চুল রাখে, নিজের পছন্দ মতো গেঞ্জি গায়ে দেয়, নিজের পছন্দ মতো জামা প্যান্ট, নিজের মন যেখানে চায় সেখানেই দাঁড়ায় বসে পেশাব করে, পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। বাপ মা জীবিত, অথচ ওই ঘরেই ঘুমাইয়া ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচার দেখে। আর বাবা মা তারাও তাদের মতো জিন্দেগি শেষ করছে। তো এই সবটার ফলাফল কি? মানে একসাথ কইরা ফলাফলটা কি? কবরে বাবার পরিণতি বা কি হবে, সন্তানের পরিণতি কি হবে, স্বামীর অবস্থা কি হবে, স্ত্রীর অবস্থা কি হবে? হ্যাঁ, আলাদা হওয়ার তো সুযোগ নেই বাপ। আপনি যদি বলেন যে তার কপাল তে খাইব, না না, প্রত্যেক অধীনস্থ তার ছাড় নাই। মানে আমি আনিসুর রহমান, আমার স্ত্রী আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, এই 5 জন। তাহলে এদের বাজার সংসার আমি করি, তাহলে আমার অধীনে এরা। এই কমপক্ষে কসম হাসরের ময়দানে এদের ঈমান আমলের ব্যাপারে আমার থেকে জিজ্ঞেস করা হবে, আমার ছাড় নাই। বাকিদের বিষয়টা আলাদা, যে যতজনকে চালা অধীনস্থ তাদের ব্যাপারে তার জবাবদিহি করতে হবে। তাহলে আপনার ছেলেটা আপনার ঘরে নামাজ পড়ে না, আপনার মহিলাটা, আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনার ঘরে পর্দা করে না। আপনি মনে করছেন এই চা খাইতে খাইতে, বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে এই রঙে আপনি বেহেশতে যাবেন? গপ মার রং। বেহেশত কি এই চা দোয়ানের গপ? কথা বলেন না কেন? হাসরের মাঠ কি এই চা দোয়ানের গপ মারো না? এটাকে কি ভাবছেন? হাসরের ময়দান এটাকে মামুর বাড়ি মনে করছেন? তাইলে তাইলে বলেন, আজকে 30 বছর আপনার স্ত্রী বেপর্দা, আপনি মাতেনও না, লড়েনও না, ঘটনাটা কি চাচা, ভাইয়া? আজকে
20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন আমনের ঘরে আপনার বউ বাচ্চা নর্তকীর নাচ নাটক সিনেমা দেখে, আমনের ঘরে আপনারই টেলিভিশন, বিদ্যুৎ বিল আমনের টাকা দিয়েই দেয়। হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন জিন্দগি? আখেরাত বলতে কিছু নাই। জওয়ান বুড়া সবাই এভাবে আল্লাহকে ভুলে গেলেন কেন? বলেন না কেন? একটা সমাজের কিছু মানুষের আল্লাহকে ভুলার কথা, তো সবাই এভাবে ভুলে গেলেন কেন? কথা বলেন। বলেন না আমরা তো নামাজ পড়ি, তো নামাজ পড়েন ঠিক আছে, আমরা একটু দাঁড় করাই জিগাই সূরা কেরাত ঠিক আছে না? কথা বলেন না? যার সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু শুদ্ধ করতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ করতে পারে না, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ হয় না, আলাম তারা তাব্বাতি ইয়াদা সূরাগুলো শুদ্ধ হয় না, তো তার নিশ্চিত নামাজ হয় না, একেবারে দৈন্তান নয় কেন না। আপনার নামাজ 1 কোটি বছর পড়লেও হবে না, হবে না, হবে না। মেয়ে কিচ্ছু গোড়ার ডিমও হয় না। আমরা গ্রামের মানুষ, মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, হুজুর আমরা রেডি কইলে ওইবনি, এসব চিহন কথা, ফাঁকনা কথা, হ্যাঁ এসব খাজুরে আলাপ, কথা বলেন না? এসব কথা ছাড়বো নাকি? রঙিন আলাপ করে, ঘটনাটা কি বলেন চাচা? আপনার ছেলেটা স্কুলে পড়ো তোমরা, যাদের কোরআন শরীফ অশুদ্ধ, তোমরা কি নামাজ পড়ো আমরা বুঝি না? এমনিতে তো নামাজ পড়োই না, তো শুক্রবারে যে পড়ো তো সেটা কি? অশুদ্ধ সূরা কেরাতওয়ালা নামাজ তো হয় না। আপনি যেই কোনো নুরানি মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞেস করেন, 7 বছরের একটা বাচ্চারে জিগান নুরানি পড়ে যে নামাজ ভঙ্গের কারণ কয়টি, সে বলবে 19টি। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া, 1 নম্বর কারণ। তাহলে অশুদ্ধ যার কোরআন, আপনি নামাজ কি করেন? আর এই নামাজ এই দশা দেখতেই তো বিড়ি ছাড়তে হবে, নামাজও পরে বিড়িও খায়, মূল কারণ তার নামাজ হয় না। নামাজও পরে এখনো টেলিভিশন দেখে সাহায্য কালে, কারণ তার মূলত অনেক মানুষে কয় না কি হয় ওটা, কারণ নামাজও তো পরে দেই আবার দি সাধুয়ানো বপ পারে। আসল কথা হলো ওনার নামাজ কিচ্ছু হয় না। নাহলে নামাজ একটি পাওয়ার, নামাজ একটি শক্তির নাম, যেই শক্তি অর্জন হলেই আল্লাহর ওয়াদা যে এটা গুনাহ থেকে ফিরাবেই ফিরাবে, অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরাবেই ফিরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গুনাহ থেকে ফিরাবেই, নামাজ অসভ্যতা থেকে ফিরাবেই। তাইলে যেই নামাজ গুনাহ থেকে ফিরায় না, এটা মূলত নামাজ না, নামাজ হয় না।